দেশের মিডওয়েস্ট থেকে সাউথ পর্যন্ত শক্তিশালী শীতকালীন ঝড়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিশিগানের কালামাজু কাউন্টিতে একই পরিবারের 3 জন, ইন্ডিয়ানায় 2 জন এবং ওকলাহোমায় 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়ের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে মিসিসিপি, ওহাইও এবং টেনেসি ভ্যালির বাসিন্দারা। এর মধ্যে আরকানসা, লুইজিয়ানা এবং টেক্সাসে বিশেষ সতর্কতা অব্যাহত আছে। মিডওয়েস্ট থেকে সাউথ পর্যন্ত শক্তিশালী ঝড়ের কারণে ভারী বৃষ্টি ও টর্নেডো ঝুঁকির মধ্যে রয়েছে 73 মিলিয়নেরও বেশি মানুষ। ঝড়ে এরই মধ্যে কয়েকটি স্টেটে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়ের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে মিসিসিপি, ওহাইও ও টেনেসি ভ্যালির বাসিন্দারা। এর মধ্যে আকস্মিক বন্যার ঝুঁকিতে আছে নর্থ ইস্টার্ন অঞ্চল থেকে মিসিসিপি হয়ে নর্দার্ন লুইজিয়ানা পর্যন্ত এলাকার অন্তত 40 মিলিয়ন মানুষ। এরই মধ্যে লুইজিয়ানার ব্যাটন রুজে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সাউথ ড্যাকোটার কিছু অঞ্চলে বরফে ঢাকা রাস্তায় গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে টেনেসির মেমফিস এলাকায় টর্নেডোর সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ঝড়ের প্রভাবে সোমবার অ্যালাবামা, জর্জিয়া এবং ভার্জিনিয়ার কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এনবিসি নিউজ জানায়, ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছে মিশিগানের 300,000-এর বেশি বাসিন্দা। এছাড়া উইসকনসিন ও ইন্ডিয়ানাতে 50,000-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।